বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সাম্প্রতিক সময়ে প্রায় ২৮,০০০ জন নিয়োগ দেওয়া হয়েছে। যারা আবেদন করেছিলেন তাদের অনেকেই জানাচ্ছেন যে চাকরি পেতে হলে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। ঘুষের প্রমাণ পাওয়া গেলে প্রার্থী নয়, অর্থ গ্রহণকারীর বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার কথা ছিল, হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে তিনি এই নিয়োগ দিয়েছেন। কিসের ভিত্তিতে এই নিয়োগ হলো, কখন পরীক্ষা হলো, কখন এই নিয়োগ হলো, কিভাবে এই নিয়োগ হলো, সেসব প্রশ্নের উত্তর আমরা জানতে পারি না। প্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ মাঠ পর্যায়ের দালাল থেকে শুরু করে প্রভাবশালী মহল পর্যন্ত ধাপে ধাপে ভাগ হয় বলে আমরা জানি। তাদের দিয়ে নাকি নির্বাচন করানো হবে। নির্বাচন যাদের দিয়ে করানো হবে তাদের নিয়োগে যদি ৫-৭ লাখ টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে তাদের নির্বাচনকালে তারা কত আয় করবে বলুন তো? পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সাম্প্রতিক সময়ে প্রায় ২৮,০০০ জন নিয়োগ দেওয়া হয়েছে। এত বড় নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল স্বচ্ছতা, ন্যায় বিচার আর যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাওয়া। যেমনটি ২০২৪ সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনের সময় বলা হয়েছিল যে ন্যায্যতা দিয়ে, যোগ্যতা দিয়ে, কোটা না, মেধা 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 দিয়ে সুযোগ দেওয়ার কথা। বাস্তবে কি হলো? বাস্তবে অভিযোগ উঠেছে ভয়ঙ্কর ধরনের বাণিজ্যের। যারা আবেদন করেছিলেন তাদের অনেকেই জানাচ্ছেন যে চাকরি পেতে হলে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। ইতিমধ্যেই একজনের ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি কত টাকা ঘুষ দিয়েছেন। কেউ আবার লিখিত চুক্তি পর্যন্ত করেছেন। এই ধরনের ঘটনা শুধু গুজব নয়, অতীতে পুলিশের কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে একাধিক দুর্নীতির মামলা হয়েছে। যদি এসব অভিযোগকে সত্য ধরে নেওয়া হয় তবে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বিপুল অর্থ হাতবদল হয়েছে। সরল অঙ্কে ধরা যাক ২৮,০০০ জনের মধ্যে অন্তত অর্ধেক যদি ৫ থেকে ৭ লাখ টাকা দিয়ে থাকে, তাহলে মোট অঙ্ক দাঁড়ায় কত? ২০০ কোটি টাকা তো ছাড়িয়ে যায়, তাই না? কেউ হয়তো কম দিয়েছে, কেউ বেশি দিয়েছে, কিন্তু সব মিলিয়ে এই বাণিজ্যের অঙ্ক কয়েকশো কোটি টাকার নিচে নামছে না। আর এটাই দেখার বিষয় যে সরকারি চাকরির মতো স্পর্শকাতর বিষয়ে দুর্নীতির বাজার কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে তিনি এই নিয়োগ দিয়েছেন। কিসের ভিত্তিতে এই নিয়োগ হলো, কখন পরীক্ষা হলো, কখন এই নিয়োগ হলো, কিভাবে এই নিয়োগ হলো, সেসব প্রশ্নের উত্তর আমরা জানতে পারি না। এত টাকা আসলে কারা দিল বলুন তো, বা কারা নিল? প্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ মাঠ পর্যায়ের দালাল থেকে শুরু করে প্রভাবশালী মহল পর্যন্ত ধাপে ধাপে ভাগ হয় বলে আমরা জানি। কেউ এটাকে উপদেষ্টাদের আয় বলছে, কেউ বলছে স্থানীয় নেতাদের কাজ, জামায়াত নেতাদের কাজ, বিএনপি নেতাদের কাজ। আসল সত্য আমরা জানতে পারবো না কোনোদিনই। আমরা ইতিমধ্যে জানি যে উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে ২ ছাত্র উপদেষ্টাদের নিয়োগ বাণিজ্যের কথা। তারা কি পরিমাণ নিয়োগ বাণিজ্য করেছেন। আমরা জানি এনসিপির নেতাদের কথা, যারা নিয়োগ বাণিজ্য করে বাংলাদেশে আজ তারা বিরাট অর্থবিত্তের মালিক। এক একজন কোটি কোটি, মানে শয়ে কোটি তো আছেই। ২ উপদেষ্টার এপিএসদের নিয়োগ বাণিজ্যের গল্প, বদলি বাণিজ্যের গল্প আমরা সবাই জানি, কিন্তু কিছু হয়নি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দুর্নীতি দমন কমিশন কিছু করতে পারেনি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই যখন নিয়োগ এবং বদলি বাণিজ্য বন্ধের নির্দেশ দেন তখন বোঝা যায় অভিযোগগুলো সম্পূর্ণ অমূলক নয়। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। মানুষের ক্ষোভও এখানেই যে সরকারি চাকরিকে উন্মুক্ত এবং সবার জন্য সমান সুযোগময় করার যে দাবি নিয়ে এই কথিত আন্দোলনটি হয়েছিল, বাস্তবে তা তো হয়নি। বরং নতুন করে দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষকে হতাশ করেছে। অনেকে হতাশাজনক ভিডিও করছেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। যোগ্যতা, মেধা, পরিশ্রম নয়, টাকা থাকলেই চাকরি পাওয়ার এই সংস্কৃতি পুরো সমাজকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করেছে। এটা একটা আপ্তবাক্য। এই আত্মবাক্য এখন আর ধূপে টিকবে না। এমন পরিস্থিতি চলতে থাকলে দুই দিকেই ক্ষতি। একদিকে দরিদ্র এবং মেধাবীরা বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢুকছে তারা শুরুতেই দুর্নীতির পথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দুর্নীতির মধ্যে দিয়ে যাদের শুরু, ফলে তাদের কাছ থেকে আপনি আর কি আশা করবেন? তারা ৫ লাখ টাকা দিয়ে ৫০ লক্ষ বানাবে, এটাই তো তাদের উদ্দেশ্য।
এইভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের দিয়ে নাকি নির্বাচন করানো হবে। কি নির্বাচন হবে? নির্বাচন যাদের দিয়ে করানো হবে তাদের নিয়োগে যদি ৫-৭ লাখ টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে তাদের নির্বাচনকালে তারা কত আয় করবে বলুন তো? এই অন্ধকার চক্র ভাঙতে হলে কেবল কথায় নয়, কাজে স্বচ্ছতা এবং কঠোর পদক্ষেপ নিতে হয়, যেটা এই সরকারের পক্ষে সম্ভব নয়। ঘুষের প্রমাণ পাওয়া গেলে প্রার্থী নয়, অর্থ গ্রহণকারীর বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার কথা ছিল, হয়নি। ২৮,০০০ নিয়োগকে ঘিরে ২০০ কোটির বা শত শত কোটির বাণিজ্যের এই হিসেব হয়তো আনুমানিক, কিন্তু তা যথেষ্ট ভয়ঙ্কর বার্তা দেয়। সরকারি চাকরি যদি জনগণের অধিকার হয়, কোটা না মেধা মেধা মেধা, তবে সেই অধিকারকে টাকার বিনিময়ে বিক্রি করা কোনোভাবেই মেনে নেওয়া যায়? আপনি মেনে নিতে পারেন? আমাদের মেনে নিতে হবে, কোনো উপায় নেই। রাষ্ট্র তাদের দখলে। রাষ্ট্র যদি চায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সৎ ও দক্ষ মানুষে পূর্ণ করতে, তবে এই নিয়োগ বাণিজ্য বন্ধ করবে, কিন্তু বন্ধ করবে না, কারণ তাদের দিয়ে নির্বাচন করবে। আমরা জানি সম্প্রতি গণ অধিকার পরিষদের রাশেদ বলেছেন যে উপদেষ্টাদের আত্মীয় স্বজনদের নানা জায়গায় চাকরি দেওয়া হচ্ছে। শুধু উপদেষ্টাদের আত্মীয় স্বজন কেন, টাকা দিয়ে উপদেষ্টাদের কাছ থেকে পদ কিনছে এমন অভিযোগ নাই? আপনি জানেন না? খোঁজ নেন, আপনার আশেপাশেই সেরকম কেউ আছে। ওয়াসার সেই নিয়োগ বাণিজ্যের কথা ভুলে গেছি আমরা? ভুলিনি। কিন্তু এই যে ২৮,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হলো টাকার বিনিময়ে, তারা কাদের পক্ষে কাজ করবে? নির্বাচনের পক্ষে? জামাতের পক্ষে? বিএনপির পক্ষে? কাদের পক্ষে বলুন তো? নাকি তারা যে টাকা দিয়েছে সেই টাকা আয়ের জন্য কাজ করবে? বেতন প্লাস টাকা আয়, এই তো উদ্দেশ্য নাকি? যাই হোক, ভালো থাকেন সবাই।